ইংরেজিতে একটা কথা আছে যে স্লো প্রোগ্রেস বিল্ড ক্যারেক্টার, রেপিড প্রোগ্রেস বিল্ড অ্যারোগেন্স। এই কথাটা বলেছেন জন সি ম্যাক্সওয়েল। এখানে তিনি বলতে চাচ্ছেন যে হঠাৎ করে যদি আমরা খুব বেশি সফলতা পাই তাহলে কিন্তু আমাদের ঔদ্ধত্যপূর্ণ অহংকার চলে আসবে। এজন্য কিন্তু মানে আস্তে আস্তে সফলতা পাওয়াটা কিন্তু ভালো। এবং আমরা দেখেছি যে পৃথিবীতে যত মহৎ কাজ যারাই করেছেন তারা কিন্তু অনেকবার ব্যর্থ হয়ে কিন্তু তারপরে কিন্তু সফলতা পেয়েছেন। আমরা যদি ক্যারেক্টারের কথা যেহেতু আমরা বলেছি, ক্যারেক্টার জিনিসটা হচ্ছে এমন, যখন আপনাকে কেউ দেখছে না বা আপনি যখন সঠিক কাজটা করছেন, চাপের মুখেও নতি স্বীকার করছেন না, এটাই হচ্ছে আপনার ক্যারেক্টার। যেমন আপনার অফিসের বস নেই, আপনি কিন্তু সঠিক সময়ে এসেছেন, সঠিক কাজ করেছেন, সঠিক সময়ে বাসায় গিয়েছেন। এটাই হচ্ছে আপনার ক্যারেক্টার। তো ১ম পয়েন্টটা হচ্ছে যে থমাস আলভা এডিসন তিনি ১০০০ বার ব্যর্থ হয়েও কিন্তু সে চেষ্টা থামাননি। তারপরে কিন্তু সে সফল হয়ে লাইট বাল্ব আবিষ্কার করেছেন। তারপরে ২য় পয়েন্টটা হচ্ছে যে সাফল্য কোনো রোমান্টিকতা নয়। এটা কিন্তু ধারাবাহিক একটা চেষ্টার ফসল। যেমন ইন্ডিয়ার ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি তিনি কিন্তু একজন ট্রেনে কাজ করতেন। ট্রেনের টিকিট কালেক্টর ছিলেন। তারপরে কিন্তু সে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করেছেন। তারপরে কিন্তু ইন্ডিয়ার অধিনায়ক হয়েছেন, বিশ্বকাপ জয়ী হয়েছেন। তারপরের যে পয়েন্টটা হচ্ছে যে মানসিক স্থিতিশীলতা থাকাটা কিন্তু খুবই জরুরি একটা কাজ। যেমন মালালা ইউসুফ পাকিস্তানের একটি মেয়ে। সে কিন্তু তালেবান সেনাদের কর্তৃক কিন্তু সে গুলিবিদ্ধ হয়েছেন। সে কিন্তু লেখাপড়া কিন্তু থামিয়ে দেননি। সে কিন্তু নোবেল পুরস্কারও কিন্তু সে পেয়েছেন। এজন্য কিন্তু আপনি একটা ঘটনা আপনার সাথে খারাপ ঘটতেই পারে। কিন্তু আপনার মানসিক স্থিতিশীলতা যদি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সফলতা পাবেন। তারপরের যে পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার ব্যর্থতা যদি হয় সেখান থেকে কিন্তু আপনাকে আবারও ঘুরে দাঁড়াতে হবে। যেমন ধরুন প্রেসিডেন্ট বারাক ওবামা উনি কিন্তু ২০০০ সালে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করেননি। উনি কিন্তু কংগ্রেস নির্বাচন করেছিলেন, সেখানে হেরে গিয়েছিলেন। কিন্তু সেখানে থেকে সে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছিলেন। ২০০৪ সালে কিন্তু সে প্রেসিডেন্ট ইলেকশন করেছিলেন এবং সে কিন্তু বিজয়ী হয়েছিলেন। ৫ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে যে ধারাবাহিক একটা আপনাকে কিন্তু চেষ্টার মধ্য থেকে সফলতা পেতে হবে। হঠাৎ করেই আপনি একটা উত্তেজিত হয়ে বা খুব বেশি একটা পরিমাণ চেষ্টা শুরু করে দিলেন সেটা কিন্তু আপনাকে সফলতা এনে দেবেন না। যেমন ধরেন রবি ঠাকুর সে কিন্তু প্রতিদিনই লিখত। অল্প, অল্প করে লিখত। কিন্তু তারপরে কিন্তু তার একটা বিশাল একটা লেখার ভান্ডার হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে যে আত্মনিয়ন্ত্রণ কিন্তু ইন্সপিরেশন এর চেয়েও কিন্তু বেশি। যেমন ধরেন আপনি প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম সে কিন্তু প্রতিদিন ৫ টায় উঠত। তার একটা সেলফ ডিসিপ্লিন ছিল। সেভাবে কিন্তু সে আসলে ইন্ডিয়ার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন। আরো অনেক বড়, বড় পদে অধিষ্ঠিত ছিলেন। এভাবে কিন্তু আপনার আত্মনিয়ন্ত্রণ সেলফ ডিসিপ্লিন ইস দ্য বিগেস্ট ভিক্টরি। প্লেটো বলে গিয়েছে যে আপনার সবচেয়ে বড় ভিক্টরি হচ্ছে সেলফ ডিসিপ্লিন ইস দ্য বিগেস্ট ভিক্টরি। এভাবে কিন্তু আপনি ব্যর্থতা থেকে সফলতার দিকে যেতে পারবেন।